আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1 থেকে 17 নম্বর ও 18 নম্বরে থাকা এই দুটি সমস্যাকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের 1 থেকে 16 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই 17 ও 18 নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই 17 নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। এরপরে আমি তোমাদেরকে 18 নম্বরের সমস্যাটিকে সমাধান করে দেখাবো। 17 নম্বরের প্রশ্নটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে tan θ প্লাস sec θ হোল স্কয়ার সমান 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ প্রমাণ করতে হবে। তাহলে তোমাদেরকে এখানে সমান চিহ্নের এই পাশে যে অংশটি দেওয়া হয়েছে এই অংশটি হচ্ছে বাম পাশের অংশ, আর সমান চিহ্নের এই পাশের অংশটি হচ্ছে ডান পাশের অংশ। তোমাদেরকে এই বাম পাশের অংশটির মাধ্যমে ডান পাশের অংশটিকে প্রমাণ করতে হবে। আমরা প্রথমেই এই বাম পাশের অংশটিকে বাম পক্ষ ধরে লিখে নিব। তাহলে 17 নম্বরের সমস্যাটিতে বাম পক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। আমরা এই বাম পক্ষের মাধ্যমে প্রমাণ করে দেখাবো 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। এখানে তোমরা দেখতে পাচ্ছ tan θ প্লাস sec θ আছে। এইখানে আমরা এই tan θ সূত্র প্রয়োগ করব। আমরা জানি tan θ সমান হচ্ছে 1 বাই cot θ। tan এর আরও একটা সূত্র আছে, tan θ সমান sin θ বাই cos θ। এরপরে এখানে প্লাস দিয়ে sec θ আছে, এই sec θ সমান 1 বাই cos θ। তোমরা এখানে দেখতে পাচ্ছ tan θ সমান হচ্ছে 1 বাই cot θ, tan θ সমান হচ্ছে sin θ বাই cos θ, sec θ সমান হচ্ছে 1 বাই cos θ। এখানে এই টেনের মধ্যে হরের মধ্যে cos θ আছে, আর এই sec θতে হরের মধ্যে cos θ আছে। এখানে যেহেতু নিচে একই রকমভাবে cos θ আর cos θ, তাই আমরা tan θ সূত্র এই sin θ বাই cos θ নিব, আর এই sec θ সমান 1 বাই cos θ নিব। আর এই tan θকে আমরা নিব না, যেহেতু আমরা এখানে নিচের হরে মিল পাচ্ছি না। এখানে tan θ আছে, এই tan θ সমান আমরা লিখব sin θ বাই cos θ। tan θ সমান sin θ বাই cos θ প্লাস এখানে আছে sec θ। এখানে তোমরা মনে রাখবে এই tan θ সমান 1 বাই cot θ, এটা হচ্ছে অনুপাত। tan θ সমান sin θ বাই cos θ, এটা হচ্ছে tan এর অনুপাত। sec θ সমান হচ্ছে 1 বাই cos θ, এটা হচ্ছে sec এর অনুপাত। তাহলে আমরা এখানে tan θ সমান tan এর অনুপাত লিখেছি sin θ বাই cos θ। এরপরে আছে sec θ, sec θ সমান হচ্ছে 1 বাই cos θ। তাহলে sec এর জায়গায় লিখব আমরা sec θ এর জায়গায় 1 বাই cos θ, 1 বাই cos θ। এরপর বাইরে হোল স্কোয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ হর হচ্ছে cos θ, এখানেও হর হচ্ছে cos θ। যেহেতু এখানে দুইটি cos θ একই রকম দেখতে, তাই আমরা এই দুইটি থেকে একটি হরকে লসাগু নিব। দুইটি cos θ থেকে একটি cos θ। এরপর আমরা যদি এই cos θকে এই cos θ দ্বারা ভাগ করি তাহলে পাবো 1। হর দ্বারা হরকে ভাগ করলে 1, 1 দ্বারা উপরের sin θকে গুণ করলে sin θ প্লাস একইভাবে আমরা এই cos θ আর এই cos θকে ভাগ করে দিব। এই দুটি হরকে যদি ভাগ করি তাহলে 1, যেহেতু দেখতে একই রকম, হর দুটি একই রকম থাকায় cos θ দিয়ে ভাগ করলে 1, 1 দ্বারা উপরের লব 1কে যদি আমরা গুণ করি তাহলে হবে 1। বাইরে একইভাবে স্কোয়ার। আমরা এখন যেই কাজটি করব, এখানে আমাদের যে স্কোয়ারটি আছে এই স্কোয়ারটিকে উপরের লবের সাথে দিয়ে দিব, আবার নিচে হরের সাথেও দিয়ে দিব। তাহলে sin θ প্লাস 1 এর সাথেও স্কোয়ার, আবার কসের সাথেও স্কোয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্কোয়ারটিকে উপরের লব আর হরের মধ্যে দিয়ে দেওয়াতে এখানে আমরা পাচ্ছি sin θ প্লাস 1 হোল স্কোয়ার আর cos স্কোয়ার। আমাদের এখানে যেই হর আছে cos স্কয়ার θ, এই cos স্কয়ার θ সমান লিখব 1 মাইনাস
সাইন স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা এখানে এই পাশে লিখে দিতে পারি কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। যেহেতু কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই আমরা এখানে এই কস স্কয়ার থিটা সমান লিখেছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর উপরে যে সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার আছে, আমরা এটাকে সাজিয়ে লিখব। 1 দিব সামনে প্লাস সাইন থিটা হোল স্কয়ার। এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে সাইন স্কয়ার আছে। আমরা যদি এই 1-এর উপর স্কয়ার দিয়ে দিই আর এই 1-কে যদি এ চিন্তা করি আর সাইনকে যদি বি চিন্তা করি, তাহলে কিন্তু এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি হয়। আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, আমরা এখানে এই 1-কে এ ধরলে আর সাইনকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আছে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখানে 1 প্লাস সাইন থিটা আছে 2 বার, তাহলে লিখে দিব 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা আছে 2 বার, আমরা এখানে লিখে দিলাম 1 প্লাস সাইন থিটা 2 বার। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে 1 প্লাস সাইন থিটা, আবার নিচেও 1 প্লাস সাইন থিটা। উপরে লব আর হর একই রকম থাকায় আমরা এই দুটিকে বাদ দিয়ে দিব, আর থাকবে শুধুমাত্র 1 প্লাস সাইন থিটা উপরে, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 17 নম্বরে শেষ পর্যন্ত পেলাম 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তোমাদেরকে 17 নম্বরের প্রশ্নে এখানে প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমরা এখানে প্রমাণ করে ফেললাম 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এই মানটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে 17 নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায়। এরপরে আমরা দেখি নিই কীভাবে আমরা 18 নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারি। 18 নম্বরের সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে cot a প্লাস টেন বি বাই cot বি প্লাস টেন এ এর সমান প্রমাণ করতে হবে cot a ইন্টু টেন বি। তাহলে এই 18 নম্বরের সমস্যাটিকেও আমরা 17 নম্বরের মতো করে এই প্রথমে যে অংশটি আছে এই অংশটিকে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষে cot a ইন্টু টেন বি প্রমাণ করব। তাহলে প্রথমেই আমরা 18 নম্বরের বাম পাশের অংশটিকে লিখে নিব। 18 নম্বরে আমাদেরকে বাম পাশে দেওয়া হয়েছে, এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব। উপরে হচ্ছে cot a প্লাস টেন বি, আর নিচে হচ্ছে cot b প্লাস টেন এ। আমরা বাম পাশের অংশটিকে বাম পক্ষ দিয়ে লিখে নিলাম। এখন তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে উপরে cot a, উপরে এখানে আছে cot a আর নিচে আছে cot b। এই উপরে cot এর সাথে a আর নিচে cot এর সাথে b, দুটি দেখতে দুই রকম। আবার এই টেনের সাথে হচ্ছে b আর নিচে টেনের সাথে হচ্ছে a। আমরা চাইব উপরে যেমন cot a প্লাস টেন বি আছে, cot এর সাথে a আছে, টেনের সাথে b আছে, আমরা নিচেও চাইব cot এর সাথে যাতে a থাকে আর টেনের সাথে যাতে b থাকে। আমরা উপরের অংশটিকে যেমন আছে তেমনই লিখে দিব, cot a প্লাস টেন বি। আর নিচে এখানে cot b আছে, আমরা জানি cot সমান হচ্ছে 1/10। cot এর সাথে b আছে, আমরা এখানে টেনের সাথে b দিয়ে দিলাম। তাহলে cot সমান 1/10, cot b সমান 1/10b। এরপরে আছে প্লাস টেন এ, টেনের অনুপাত হচ্ছে 1/cot। টেনের সাথে a ছিল, তাই আমরা এখানে a দিয়ে দিলাম। তোমরা এখন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে উপরে cot এর সাথে a আছে, নিচেও cot এর সাথে a আছে। উপরে টেনের সাথে b আছে, নিচেও টেনের সাথে b আছে। আমরা এখানে cot এর অনুপাত লিখেছি 1/10b, টেনের অনুপাত লিখেছি 1/cot a। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে cot a, নিচেও cot a, উপরে টেন বি, নিচেও টেন বি। আমাদেরকে এটা মিলাতে হবে। এরপর আমরা এখানে যেই কাজটি করতে পারি, উপরে যেমন আছে তেমন বসিয়ে দিব।
কট এ প্লাস টেন বি, নিচে এখানে টেন বি আর এখানে কটে আছে, আমরা এই দুটি হরকে লসাগু নিয়ে নিব। তাহলে টেন বি ইন্টু কটে, আমরা টেন বি আর কটে থেকে লসাগু নিয়ে নিলাম টেন বি ইন্টু কটে। এরপর এখানে আমরা হর পেলাম টেন বি ইন্টু কটে, আমরা এই টেন বি কটে দ্বারা এখানে থাকা যে হরটি আছে টেন বি, এই টেন বিকে ভাগ করব। তাহলে এখানে এই টেন বির সাথে এই টেন বি একই রকম থাকায় এই টেন বি আর টেন বি বাদ যাবে, থাকবে শুধুমাত্র কটে। এই কটে দ্বারা উপরের ওয়ানকে লব ওয়ানকে যদি গুণ করি তাহলে কটেকে কটে, এখানে প্লাস আছে তাই এখানে প্লাস। এরপর এখানে যে হর আছে টেন বি ইন্টু কটে, এই হর দ্বারা আমরা যদি এই কটেকে ভাগ করি তাহলে এই কটের সাথে এই কটে বাদ যাবে, থাকবে শুধুমাত্র টেন বি। এই টেন বি দ্বারা উপরের লব এককে যদি আমরা গুণ করি তাহলে টেন বি একে টেন বি। আবারও আমরা উপর অংশটিকে যেমন আছে তেমন লিখে দিব, কটে প্লাস টেন বি। এখানে যে ভাগচিহ্নটি আছে এই ভাগচিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দিব। আমরা যদি এই ভাগচিহ্নটিকে গুণ বানাই, নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে নিচের টেন বি কটে যাবে উপরে, আর উপরের কটে প্লাস টেন বি যাবে নিচে। এই ভাগচিহ্নটিকে গুণ বানানোর কারণে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে গিয়ে টেন বি কটে গেল উপরে আর এই কটে প্লাস টেন বি নিচে। এখন তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কটে প্লাস টেন বি এটা হচ্ছে উপরে, এই উপরের কটে প্লাস টেন বির সাথে নিচের এই কটে প্লাস টেন বিকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে থাকবে শুধুমাত্র টেন বি ইন্টু কটে, টেন বি ইন্টু কটে। তোমাদেরকে এই 18 নম্বরের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে কটে ইন্টু টেন বি। আমরা এখানে পেয়ে গেলাম কটে ইন্টু টেন বি। আমরা এটিকে সাজিয়ে লিখলে আমাদের প্রশ্নে 18 নম্বরে যে অংশটিকে প্রমাণ করতে বলা হয়েছে এই অংশটির মতো হয়ে যায়, কটে ইন্টু টেন বি, কটে ইন্টু টেন বি। এই অংশটি হচ্ছে আমাদের ডান পক্ষ, আর এটাকে আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে 18 নম্বরের সমস্যাটিকেও সমাধান করা যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।